হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মাটন বিরিয়ানি বানিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি সবার খুব ভালোই লাগবে। আমি এখানে 500 চাল নিয়েছি, আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। আমি ঠিক এমন বড় বড় করে আলু কেটে নিয়েছিলাম, আর এখন এই আলুটা আমি সিদ্ধ বসালাম। আমাদের মাটন বিরিয়ানি করতে লাগবে গুঁড়ো দুধ, গোলাপ জল, কেওড়া জল, ঘি, মিঠা আতর, ইয়েলো ফুড কালার আর বিরিয়ানি মশলা। গোটা মশলা দিয়েও বানানো যায়, তবে ওটা একটু বেশি খাটনি, যার জন্য আমি এই গুঁড়োটাই ব্যবহার করি। এদিকে আমি নিয়ে নিয়েছি 1 কিলোর মতো মাটন। পেঁয়াজগুলো কেটে জলে রেখে দিয়েছিলাম, কারণ এতগুলো পেঁয়াজ কাটতে গিয়ে চোখে আর আমি জল ধরে রাখতে পারবো না। পেঁয়াজগুলো সব আমি একই সাইজ করে কেটে নিয়েছিলাম, আর তারপরে এইভাবে আমি সব ছাড়িয়ে নিচ্ছিলাম। আলুটা সিদ্ধ করার সময় ওতে নুন আর একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম, যার জন্য এত সুন্দর একটা কালার হয়েছে। পেস্তা বানানোর জন্য ভালো করে কড়াটা গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা এইভাবে দিয়ে দিলাম। পেস্তা বানাতে অনেকটাই সময় লাগে। আর এদিকে একটা কড়াইয়ে জলটা গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। জলটা ফুটে উঠতেই আমি তাতে ভেজানো চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে দেওয়ার পরেই আমি এতে 2 কুচি লেবু অ্যাড করব। লেবুটা অ্যাড করার পরেই আমি এতে দেব সামান্য সাদা তেল। আর এই লেবু আর সাদা তেল দেওয়ার জন্যই ভাতটা আমাদের ঝরঝরে হবে, একটার সাথে একটা ভাত লেগে যাবে না। আর আমাদের পরিমাণ মতো নুন অ্যাড করব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই আমি আর একটা ওভেনে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। আর এখন আমি ঠিক এইভাবে ছেঁকে পেঁয়াজটাকে তুলে নেব। পেঁয়াজটা তুলে নেওয়ার পরে আমি সেদ্ধ আলুটা ভেজে নেব, আর আলুতে সামান্য নুন দিয়ে আমি ভালো করে ভাজবো। এদিকে আমার ভাতটাও হচ্ছিল, আর এদিকে আমার পেঁয়াজ আর আলু দুটোই ভাজা হয়ে গেল। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি মাটনটা ভীষণ বড় বড় করে পিস নিয়েছি, আর তোমরা চাইলে এটা ছোট পিস করেও নিতে পারো। ছোট পিস করলেই সুবিধা হবে। আর এই বড় পিসে তো জানো অনেকটাই সিদ্ধ হতে টাইম নেবে। এদিকে দেখো আমার আলুটাও পুরো ভাজা হয়ে গেছে। এখন আমাদের ভাতটা হয়ে গেছে, আর ভাতটা নামিয়ে আমি ছেঁকে হাওয়া খেতে দেব। মাটনটা আমি হালকা গরম জলে ধুয়ে নিয়েছিলাম, যার জন্য এমন কালার হয়ে গেছে। এবার আমি একটা কড়া ভালো করে গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। আর সেই সর্ষের তেলে আমি মাংসটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যে যেমনভাবে মাটন রান্না করো তোমরা ঠিক তেমনভাবেই রান্না করবে। বন্ধুরা, আমি এখন আমার মতো করে মাটনটা রান্না করে নিচ্ছি। নুন, হলুদ, আদা রসুনের পেস্ট সমস্ত কিছু দিয়ে ভালো করে কষছিলাম। আমি যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম তার থেকে 50% আমি এই মাংসতে দিয়ে দেব। এরপরে আমি পরিমাণ মতো নুন দেব। বিরিয়ানিতে ঝালটা বেশি ভালো লাগে না, যার জন্য আমি অল্পই লঙ্কার গুঁড়ো দিলাম। বিরিয়ানির মশলা থেকে সামান্য মশলা আমি মাংসতে দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষে আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আমি একটা গ্লাসে সামান্য গরম জল নিয়েছিলাম, আর তাতে অ্যাড করছি দুধ, ইয়েলো ফুড কালার, 3-4 চামচের মতো গোলাপ জল। আমার পরিমাণ হয়ে গেছে তার জন্য আমি এইভাবে দিলাম। আর দিলাম 3-4 চামচের মতো কেওড়া জল। 2 ফোঁটা মিঠা আতর দিলাম। আতর 1-2 ফোঁটা দেওয়াই ভালো, বেশি দিলে গন্ধে খাওয়া যায় না। সমস্ত কিছু দিয়ে আমি এটা গুলে রেখে দিয়েছিলাম। মাটন বিরিয়ানি করার জন্য আমি প্রথমে হাঁড়িতে ঘি লাগিয়ে নিলাম। ঘি দেবার পরে আমি হাঁড়িতে অল্প ভাত দিলাম। ভাত দেবার পরে আমি হাফ মাংস দিয়ে দেব। ঠিক এইভাবে মাংসটা দেবার পরে আমি ঠিক এইভাবে আবারও একবার ভাত দিয়ে দিলাম। আমি যে দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর মিশিয়ে রেখেছিলাম সেটাই এখন কিছুটা দিয়ে দেব।
আমি যে পেস্তা ভেজে রেখেছিলাম তার হাফটা এখন আমি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা দিলাম। আবার অল্প করে ভাত নিয়ে আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। আবার দুধের সাথে কেওড়া জল গোলাপ জল মেশানো জলটা আমি দিলাম। সামান্য বিরিয়ানির মশলা দিলাম। যেহেতু আমি এগ মাটন বিরিয়ানি বানিয়েছিলাম যার জন্য সিদ্ধ ডিমটা এখন আমি দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি পুরো রেডি। আর এখন শুধু গ্যাসে বসানোর অপেক্ষায়। আমি কিছুটা ময়দা মেখে রেখেছিলাম আর সেটাই দেখো হাঁড়ির চারিদিকে লাগিয়ে এইভাবে সরাটা দিয়ে দিলাম যাতে হাওয়া পাস না হয়। এখন আমি গ্যাসটা একদম আস্তে দিয়ে হাঁড়িটা বসিয়ে রাখলাম। এটা তোমরা চাইলে গরম জলের ওপরেও হাঁড়িটাকে বসাতে পারো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানি পুরো হয়ে গেছে আর এখন শুধু খাবার পালা। বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।